হ্যালো এভরিওয়ান। তো দিনটা ছিল কিন্তু সরস্বতী পুজোর দিন, আর দেখতেই পাচ্ছ আমাদের পাড়ায় কিন্তু বাচ্চারা মিলে পুজো করেছে। আর তোমাদেরকে এই সরস্বতী পুজো কেমনভাবে করেছে, আর ডেকোরেশন কেমন করেছে, প্যান্ডেল কেমন করেছে, সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ফার্স্টে কিন্তু চলে এসেছি একদমই প্যান্ডেলের সামনে। দেখতেই পাচ্ছ এই যে যা করেছে সব কিন্তু এরা হাতে আর্ট করেছে। আর দেখো প্যান্ডেলের মধ্যে কি দারুণ সাজিয়েছে। এই যে সাদা আর্ট দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। এগুলো সব কিন্তু হাতে আর্ট করা। তো চলো প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে কিভাবে সাজিয়েছে না সাজিয়েছে তোমাদেরকে দেখাই। এগুলো কিন্তু ভীষণ সুন্দর করে কিন্তু সাজিয়ে তুলেছে। দেখো গাছ দিয়ে কি সুন্দর, মানে আলপনা দিয়ে এটা একটা কিছু করতে চাইছিল, বাট পুরো কমপ্লিট হয়নি। যাই হোক না কেন, দেখো এখানে কিন্তু ওরা কিছু মানে ছবি তুলে ধরেছে, যেটা কিন্তু তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে ওরা কি থিমে পুজোটা করেছে। তো তোমাদেরকে সুন্দর করে ছবিগুলো জাস্ট দেখিয়ে দিলাম, আর তোমরা চলো পুরো প্যান্ডেলটা দেখতে থাকো। তো সব কিছু মিলিয়ে কিন্তু প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে, বাচ্চারা করেছে আর দেখতে তো বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে প্যান্ডেলটা অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই জন্য তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর প্যান্ডেলের মধ্যে কিন্তু ফুল গাছগুলো দেওয়ার জন্য কিন্তু প্যান্ডেলের শোভাটা আরও সুন্দর বেড়ে গেছে। দেখতেই পাচ্ছ ফুল গাছগুলো দেওয়ার জন্য কিন্তু প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছে, তাই না? তো তোমরা দেখতেই পারলে প্যান্ডেলটা কিন্তু ওভারঅল খুব সুন্দর হয়েছে। আর আমরা দেখো পেছনে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর। তো চলো দর্শন করে দিই মা সরস্বতীর। আর এখানে কিন্তু এখন পুজো কমপ্লিটও হয়ে গেছে। তো চলো দেখে নাও। তো এখন তো আমাদের এখানে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে প্যান্ডেলটাও দেখালাম আর ঠাকুরের দর্শনও করিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো তো এর আগের বছরেও কিন্তু তোমাদের সঙ্গে আমাদের পাড়ার সরস্বতী পুজোর কিন্তু শেয়ার করেছিলাম কেমন হয়েছিল না হয়েছিল, এবারেও কিন্তু দেখালাম। তো আগের বারের প্যান্ডেলটাও দেখিয়েছিলাম কেমন হয়েছিল, আর এবারের প্যান্ডেলটাও কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই জানিও যে কেমন লাগলো। তো বাচ্চাদের উদ্যোগেই কিন্তু প্রত্যেক বছর সম্ভব হয় এই সরস্বতী পুজোটা। আর আমার তো প্যান্ডেলটা দেখতে ভীষণ ভালো লাগছে, তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করে দিলাম। আর তোমাদের তো দিনের বেলা ডেকোরেশনটা দেখালাম যে কেমন হয়েছে, আর রাতের বেলাটাও কিন্তু দেখাবো। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু চলে এসেছি রাত্রেবেলা, আর দেখতেই পাচ্ছ কি দারুণ কিন্তু লাইটিং দিয়ে সাজিয়েছে। আর রাত্রেবেলা দেখতেও কিন্তু দারুণ লাগছে। তো চলো দেখে নাও এক ঝলকে। তো রাত্রেবেলা লাইট জ্বালার পরে প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খেলাধুলারও আয়োজন ছিল। তো অনেক রকমই খেলা ছিল। তো সবগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, বিকজ আমি কিন্তু প্রেজেন্ট ছিলাম না তার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু লাস্ট মুভমেন্টে এসে দেখি যে বাচ্চাদের কিন্তু মিউজিক্যাল চেয়ার খেলা চলছে। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম রাত্রেবেলা মায়ের বিসর্জনের এখানে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি এখন মায়ের বিসর্জন দিতে। তো সত্যিই মনটা খুব খারাপ লাগছিল। তো আরও একটা বছর কিন্তু মায়ের জন্য অপেক্ষা করতে হবে। আবার এক বছর কবে সরস্বতী পূজা আসবে, আমরা আবার সবাই মিলে মজা করব, আনন্দ করব, মাকে পুজো দেব। তো তার জন্য একটু মনটা খারাপ লাগছিল। আর দেখো এই যে বাচ্চা কমিটি সবাই মিলে কিন্তু ঠাকুরকে এখন 7 পাকে ঘোরাচ্ছে, তারপরে কিন্তু মায়ের হয়ে যাবে বিসর্জন। আর এই সময়টা কিন্তু সত্যি মনটা ভীষণ খারাপ লাগে। তো চলো, তো তোমাদের তো সবটাই দেখালাম, সবটাই শেয়ার করলাম, তার জন্য কিন্তু এখানে এই যে বিসর্জন দিতে এসছে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মনটা সত্যিই ভীষণ খারাপ হয়ে যাচ্ছে যে মাকে কিন্তু এখন বিসর্জন দিয়ে দেবে। আর যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো তোমাদের কিন্তু সকাল থেকে রাত অবধি দুদিন ছিল কিন্তু ঠাকুর পাড়ায়। তো দুদিন কিন্তু কিভাবে মজা করলাম না করলাম আর কিভাবে করলাম সব কিছুই শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের জন্য টাটা।